আজকে এই ভিডিওতে আমরা করব অষ্টম শ্রেণী গণিত প্রভা বইয়ের কোষে দেখি 11.1 পেজ নাম্বার 5 দুইয়ের দাগের অঙ্ক থেকে। কি বলছে? আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো, যেটা আমরা আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য আর প্রস্থ জানি, তাই জন্য আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আয়তাকার উঠানের ক্ষেত্রফল 6 × 4.2 বর্গমিটার 25.2 বর্গমিটার গুণ করলে হচ্ছে। এবার শতরঞ্জির ক্ষেত্রফল কত হবে? তাহলে শতরঞ্জিরটা আমাদের জানা আছে দৈর্ঘ্য আর প্রস্থ। শতরঞ্জিরটা হবে 3.5 × 2.5 বর্গমিটার, তাহলে 8.75 বর্গমিটার। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? এটার সঙ্গে এটাকে মাইনাস করে দেবো, 25.2 এর সঙ্গে মাইনাস 8.75 বর্গমিটার মাইনাস করবো, তাহলে 16.45 বর্গমিটার হবে। এটুকুই ছিল 2 নম্বরের অঙ্কটা। 3 অঙ্কটা দেখো, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত ওই পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার, বর্গাকার পার্কটির দৈর্ঘ্য রাস্তা সহ 484 এর সঙ্গে 4 কে ভাগ করে দাও, 121 মিটার হবে। রাস্তা সহ বর্গাকার পার্কটি ক্ষেত্রফল 121 আর 121 গুণ করে দাও, তাহলে 14641 বর্গমিটার। রাস্তা বাদে পার্কটির দৈর্ঘ্য 121 মাইনাস 3 × 2, তাহলে 121 মাইনাস 6, তাহলে 115 মিটার। রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল হচ্ছে 115 × 115, তাহলে 13225 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 14641 মাইনাস 13225 বর্গমিটার, তাহলে 1416 বর্গমিটার মাইনাস করলে। 3 নম্বরের অঙ্কটা দেখো, এ পর্যন্তই ছিল। 4টা দেখো, কি বলছে? মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝখানে দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি। আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল রাস্তা সহ দৈর্ঘ্য × প্রস্থ 50 × 30 মিটার 1500 বর্গমিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে 30 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 26 মিটার। বাগানের দৈর্ঘ্য হচ্ছে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 50 মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 50 × 26 বর্গমিটার, তাহলে 1300 বর্গমিটার। রাস্তাটির ক্ষেত্রফল 1500 মাইনাস 1300 বর্গমিটার, তাহলে 200 বর্গমিটার। দেখো কি বলছে? এইটা কি বলছে? যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল 1500 বর্গমিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 50 মাইনাস 4 মিটার, তাহলে 46 মিটার। প্রস্থ হচ্ছে, রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানটির ক্ষেত্রফল 46 × 30, 1380 বর্গমিটার। রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 1500 মাইনাস 1380 বর্গমিটার, তাহলে 120 বর্গমিটার। বিয়েরটা দেখো, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে একে হিসাব করে লিখি। আমরা পেয়েছি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 1500 বর্গমিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 50 মাইনাস 4 মিটার, তাহলে 46 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ 30 মাইনাস 4 মিটার, তাহলে 26 মিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল 46 এর জায়গায় 26 গুণ করে দাও বর্গমিটার, তাহলে 1196 বর্গমিটার। রাস্তা দুটির ক্ষেত্রফল হচ্ছে 11500 মাইনাস 1196 বর্গমিটার, তাহলে 304 বর্গমিটার। 4 অঙ্কটা এ পর্যন্তই ছিল, দেখে নাও। 5টা দেখো, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে।
হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখো অঙ্কটা, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, 4 মিটার রাস্তা ছেড়ে দিয়ে জমির দৈর্ঘ্য 48 - 4 × 2, 48 - 8, তাহলে 46 মিটার। আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ 26 মিটার, 4 মিটার ছেড়ে রাস্তা ছেড়ে জমির প্রস্থ হচ্ছে 26 - 8, তাহলে হচ্ছে 18 মিটার। যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল হচ্ছে 40 × 18 বর্গমিটার, তাহলে 720 বর্গমিটার। 5 অঙ্কটা এই পর্যন্ত ছিল। আজকে আমরা এই পর্যন্তই করলাম। নেক্সট দিন তোমাদেরকে আমি 6 থেকে এই 8 পর্যন্ত করিয়ে দেবো। 7টা থাকবে না, 7টা নিজে করে নিতে হবে তোমাদেরকে। নেক্সট দিন তোমাদেরকে 6 থেকে 8 পর্যন্ত করিয়ে দেবো।